কোন ব্যক্তি ভুল করিয়া জেনে শুনে সাউন্ড বক্স মাইক সেট বাজান তাদেরকে মসজিদ মাদ্রাসা গোরস্থান থেকে বহিষ্কার করা হইবে। মাইক কিংবা সাউন্ড বক্স বাজালেই করা হবে মসজিদ গোরস্থান থেকে বহিষ্কার। মসজিদে নামাজ আদায় করতে পারবে না, গোরস্থানেও হবে না কবর। সামাজিকভাবে করা হবে এক ঘরে। আজ থেকে মহল্লায় সাউন্ড বক্স মাইক সেট বাজানো নিষেধ। এমনই এক ঘটনা ঘটেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের বড়মাছ গ্রামে। শুক্রবার জুম্মার নামাজের পর বৈঠক করে মাছ গ্রামের মানুষের জন্য এমন ফতোয়া জারি করে মসজিদ কমিটি। তাদের ভাষ্যমতে কোরআনে গান বাজনা সম্পূর্ণ নিষিদ্ধ। তাছাড়াও উচ্চস্বরে মাইক ও সাউন্ড বক্স বাজলে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়, তাই এমন সিদ্ধান্ত। আমাদের মসজিদ সংলগ্ন এক বাড়িতে তারা একটা সুন্নতি খাতনা অনুষ্ঠানে তারা বিকট আওয়াজে বক্স বাজায় আয়োজন করে। তো আমাদের এই মসজিদের ধর্মবান মুসল্লিরা তারা কিছু লোক সেখানে গিয়ে তাদেরকে বোঝায় যে আপনারা বক্স না বাজিয়ে আপনারা অনুষ্ঠান চালায়। তো তারা এক পর্যায়ে এটাকে অমান্য করে। তো এর পরিপ্রেক্ষিতে আমাদের মাঝ গ্রামের মুসল্লিরা গত জুমার দিন নামাজের পরে এই মসজিদের বারান্দায় একটা মিটিং অনুষ্ঠিত হয়। সেই মিটিং এ সকলের সিদ্ধান্ত মোতাবেক সিদ্ধান্ত হয় যে যদি আমাদের মাঝ গ্রামের মসজিদের আওতাভুক্ত কোনো মুসল্লির বাড়িতে বক্স বা মাইক এরকম কিছু বাজানো হয়, আমাদের এই মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ এই ধর্মীয় যতগুলো কার্যকলাপ আছে সেখান থেকে তাদেরকে বয়কট করা হবে। প্রতিদিন হয় না, বিয়েটি মুসলমানি বাদতে পারে হয়, এমনি গান বাজনা বাজায়, শখ করে ঢপ বাজায়, সমস্যা হয়, ঘুমায়, যারা অসুস্থ মানুষ তাদের সমস্যা হয়, লেখাপড়া করার অসুবিধা হয়। মসজিদ কমিটির এমন সিদ্ধান্তের পর দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মসজিদ কমিটির এমন সিদ্ধান্ত দেশের প্রচলিত আইন বিরোধী বলছেন সচেতন নাগরিকরা। কোনো মানুষ বা কোনো গোষ্ঠী বা কোনো গোত্র বা কোনো দল নির্দিষ্ট করে সরকারের বাইরে, রাষ্ট্রীয় কাঠামোর বাইরে এটি বন্ধ করার এখতিয়ার রাখে। এটা আইন বহির্ভূত এবং পরিষ্কার একটা দেশের প্রচলিত আইনের পরিপন্থী একটি কাজ করেছে। আমরা আমাদের যার যার ধর্ম একটি আছে থাকবে, ধর্মীয় অনুশাসন বিধান থাকবে, কিন্তু আমাদের যে 1000 বছরের ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, আমাদের এই সংস্কৃতি শুধু বাংলাদেশিদের জন্য নয়, এটা সারা পৃথিবীর প্রতিটা দেশেরই দেখবেন আপনি নিজস্ব সংস্কৃতি আছে। সংস্কৃতি গান বাজনা এটি কি বাংলাদেশ সরকার নিষিদ্ধ করেছে? নিশ্চয় না, বাংলাদেশের আইনেরও পরিপন্থী। যারা এটি করেছে তারা তো নিজের হাতে আইন তুলে নিয়েছেন। এরকম ঘরে ঘরে আইন হাতে তুলে নিলে তো দেশে অরাজকতা সৃষ্টি হবে এবং দেশ অশান্ত হয়ে উঠবে এবং পরিবেশ বিপর্যয় ঘটবে। তবে এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। ইউনূস সাহেবকে বলেছি ব্যবস্থা নিতে, তারা জানিয়েছেন যে তারা এই ধরনের কাণ্ড আমরা কখনো করবে না, মুসলিকার দিচ্ছে। তাই আমি ইউনূস সাহেবের কাছ থেকে কনফার্ম। এটা তো আপনি সাংবাদিক আমার চেয়ে ভালো জানেন, আসলে বাড়িতে উচ্চ শব্দে যেন কারো স্বাভাবিক জীবন ব্যাহত না হয়, আবার ধর্মের নামে ঐতিহ্য ও সংস্কৃতি যেন বিলীন না হয়, উভয় দিক বিবেচনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ চান গ্রামবাসী। আমরা মসজিদ কর্তৃপক্ষ থেকে বা মহল্লাবাসীর থেকে উদ্যোগ নিয়েছি যে এখানে বিয়ে বা মুসলমানি বা অন্যান্য অনুষ্ঠানাদিতে যে সাউন্ড বক্স বাজানো হয়, এগুলো আমাদের নামাজ কালাম এবং ধর্মীয় বিষয় বা মানুষের স্বাস্থ্যের ক্ষতি, শব্দ দূষণ এরই কারণে এগুলো হয় না, এবং অশ্লীল কিছু গান বাজনা এখানে দেওয়া হয় রেকর্ডিং করে, সেগুলো মানুষের জন্য যা ক্ষতিকর, এগুলো আমরা ইসলামিক মাইন্ডের চিন্তা ভাবনা করে আমরা এগুলো নিষিদ্ধ বলে ঘোষণা করেছি। আমাদের এই মহল্লাতে, শুধু আমাদের এই মহল্লার আন্ডারে যারা আছে শুধু তারাই, অন্য কেউ নয়। বন্ধ ছিল এর আগে, তারপরও পাবলিক মানে নাই, বাজাইছে। কমিটি মহল্লায় মিটিং ডাকি গত জুম্মায়, যেটা বন্ধ হবে সেই জন্য আর কি গতকাল মাইকিং করাইছে। ঘোষণা দিয়েছে আমার কোন মহল্লায় বক্স বাজবে না, বাজি পরে তার গোরস্থান মসজিদ বন্ধ। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।